পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দির পরিসরের মধ্যে খনন কার্য চলছিল। এই খনন কার্য চলাকালীন হঠাৎ কিছু আশ্চর্য জিনিস দেখা যায়। যারা খনন কার্য করছিলেন তাদের মনে হয়েছিল যে মাটির নিচে কিছু আছে। তখন তারা আরও বেশি জোর দিয়ে খনন শুরু করেন এবং মাটির নিচে একটি সুড়ঙ্গ আবিষ্কার করেন। এখানকার বাসিন্দারা কখনো কল্পনাও করেননি যে অমৃতসরের মন্দিরের নিচে এরকম সুড়ঙ্গ থাকতে পারে এবং তার মধ্যে যা দেখা যায় সেটা তো ভাবাই যায় না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন অমৃতসরের স্বর্ণ মন্দিরের নিচে পাওয়া গেল রহস্যময় গুহা। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। অমৃতসরের স্বর্ণ মন্দির ভারতের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম। এখানে প্রতিদিন লক্ষাধিক ভক্তের সমাগম হয়। ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটক এই মন্দির দর্শন করতে আসেন। শিখ ধর্মের একটি প্রসিদ্ধ মন্দির হিসেবে অমৃতসরের স্বর্ণ মন্দির এই শহরকে পৃথিবীতে এক ভিন্ন জায়গা প্রদান করেছে। স্বর্ণ মন্দিরকে শ্রী দরবার শাহী এবং শ্রী হরমন্দির সাহিব নামেও জানা যায়। এই জায়গাকে ধার্মিক একতার একটি স্বরূপ বলেও মনে করা হয়। এটি শিখ ধর্মের প্রসিদ্ধ জায়গা হলেও এখানে সব ধর্মের লোকেরা এসে থাকেন। যিনি এই মন্দিরের কাজ প্রথম শুরু করেছিলেন তিনি একজন সুফি সন্ত ছিলেন। স্বর্ণ মন্দিরের গায়ে যে সোনার আবরণ এবং কারুকার্য রয়েছে তার জন্যই এই মন্দির স্বর্ণ মন্দির নামে খ্যাত। এই মন্দির তৈরি হওয়ার 200 বছর পর মহারাজা রঞ্জিত সিং এই কাজটি করেছিলেন। এখানে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে তার মধ্যে অমৃত সরোবর অন্যতম। মনে করা হয় এই সরোবরের জলে ঔষধি গুণ রয়েছে। এই সরোবরটিকে খুবই পবিত্র বলে মনে করা হয়। যারা এই মন্দির দর্শন করতে আসেন তারা এই সরোবরে হাত পা ধুয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে পারেন। কিছু ভক্তরা আবার নিজেদের ভক্তির জন্য এই সরোবরে স্নানও করে থাকেন। এই মন্দিরে 4টি প্রবেশদ্বার আছে, যেগুলি যথাক্রমে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে রয়েছে। এই 4টি প্রবেশদ্বার দুনিয়ার চতুর্দিক থেকে আসা বিভিন্ন ভক্তদের জন্য সবসময় খোলা থাকে। এখানে পৃথিবীর সমস্ত ভক্তদের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানুষের আসার অনুমতি আছে। এখানে একটি সুবৃহৎ লঙ্গরখানা আছে, যেখানে প্রতিদিন প্রায় লক্ষাধিক ভক্ত আহার গ্রহণ করে থাকেন। মন্দিরে প্রবেশের সিঁড়ি ওপর থেকে নিচের দিকে বানানো হয়েছে, যেখানে আমরা অন্যান্য জায়গায় দেখে থাকি যে সিঁড়ি সবসময় নিচ থেকে ওপরের দিকে যায়। এরকম মনে করা হয় যে এই সিঁড়ির বৈশিষ্ট্য আমাদের জীবনযাত্রার গতিকে একটু ভিন্নভাবে ভাবতে অনুপ্রাণিত করে। অমৃতসরের এই স্বর্ণ মন্দির নিজস্ব কিছু বৈশিষ্ট্যের সাথে সাথে তার নিজের ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে রেখেছে যেটা হয়তো এখনও আমাদের অনেকের অজানা। শিরোমণি গুরুদুয়ারা প্রবন্ধ কমিটি দ্বারা ক্লক হাউস বা ঘড়িঘর এবং জুড়াঘর বা জুতো রাখার জায়গা, এই দুটো জায়গার মেরামতির কাজ আরম্ভ করেছিলেন। সেই কারণে মন্দির পরিসরের মধ্যে খোদাইয়ের কাজ শুরু হয়েছিল। এই খনন কার্য চলাকালীন হঠাৎ মাটির নিচে কোনো একটা জিনিস চোখে পড়ে। প্রথমে কেউ এই ব্যাপারকে অতটা গ্রাহ্য করেননি, কিন্তু আরও কিছুটা খোদাইয়ের কাজ হলে দেখা যায় যে মাটির নিচে একটি সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গটি মাটির অনেক গভীর পর্যন্ত চলে গিয়েছে। প্রথমে কিছু মানুষ এই ঘটনা দেখার পরেও বিশ্বাস করতে পারছিলেন না। খবরটি তৎক্ষণাৎ মন্দির কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়। মন্দির কমিটির কিছু সদস্য এই খনন কার্য পুনরায় আরম্ভ করতে বলেন। কিছু ব্যক্তি এমন চেয়েছিলেন যে পুরাতত্ত্ব বিভাগের লোক দিয়ে বাকি খনন কার্য সম্পূর্ণ করা হোক, যাতে এই সুড়ঙ্গ সম্পর্কে সঠিক তথ্য সকলের সামনে আসে। কিন্তু মন্দির কমিটির সকল সদস্য এই ব্যাপারে একমত হতে পারেননি। অনেকেই এই ঘটনা পুরাতত্ত্ব বিভাগ দ্বারা যাচাই করার পক্ষপাতী ছিলেন না। তাদের মনে হয়েছিল এই ঘটনার পেছনে কোনো পৌরাণিক রহস্য থাকতে পারে না। আর সবচেয়ে বড় কথা, যদি কোনো রহস্য থাকে তাহলে এই ব্যাপার অনেক দূর পর্যন্ত গড়াবে, যেটা তারা কোনো মতেই সমর্থন করতে পারছিলেন না। বন্ধুরা, হয়তো ভারতবর্ষে বা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যার পেছনে কোনো ঐতিহাসিক ঘটনা নেই। প্রত্যেকটি মন্দির, মসজিদ, গুরুদুয়ারা বা অন্য কোনো ধর্মীয় স্থান এবং প্রাচীন সৃষ্টির পেছনে কোনো না কোনো ঐতিহাসিক ঘটনা অবশ্যই লুকিয়ে রয়েছে। হয়তোবা এই কারণেই রাম জন্মভূমি বা সোমনাথ মন্দির বা মহাকালেশ্বর মন্দির, বিশ্বনাথ মন্দির, শ্রীকৃষ্ণের জন্মস্থান, দ্বারকানগরী, সব জায়গার পেছনেই কোনো না কোনো রহস্য অন্তর্নিহিত আছে, যা হয়তো ধীরে ধীরে অবশ্যই সকলের সামনে আসবে।
আপনারা কি কখনো অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়েছেন? আপনারা যদি শিখ ধর্ম সম্পর্কে আরও জানতে চান সেটাও আমাদের কমেন্টে জানান। শিখ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের বিভিন্ন মিল আছে, সেগুলি কি সেটাও জানাবো খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই প্রসিদ্ধ স্থানের রহস্য সম্পর্কে জানতে পারে। আর আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই রহস্যময় ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।